ঈদের দিনেও দায়িত্ব থেকে ছুটি নেই, আরও বেশি দায়িত্ব পালন করতে হচ্ছে। বিয়ের আগের ঈদ আর বিয়ের পরের ঈদ অনেকটাই পার্থক্য রয়েছে। আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমার ঈদও অনেক ভালো কেটেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগটা হচ্ছে আমি আগের দিন রাতে থেকে শুরু করলাম। আগের দিন রাতে হচ্ছে আমি জাস্ট সেমাইয়ের প্রিপারেশনটা নিয়ে নিলাম। দায়িত্ব এমন একটা জিনিস, যখন দায়িত্ব নিজের কাঁধের উপর পড়ে তখন আসলে মনে হয় টেনশনে ঘুমও আসে না। রাত 1টা বাজে ঘুমিয়ে সকাল 7:30 বাজে উঠে গিয়েছি সেমাই রান্না করার জন্য। আগের দিন রাতে আমি খেজুরের রস দিয়ে হচ্ছে দুধটা গরম করে রেখেছিলাম। যেহেতু বাসায় পিঠা বানানো হয় না, তাই খেজুরের রসটা অনেকটাই রয়ে গিয়েছে। ভাবলাম চিনি ছাড়া আজকে খেজুরের রস দিয়ে সেমাই রান্না করি। আর এছাড়া আপনাদের ভাইয়া এই খেজুরের রস দিয়ে সেমাই অনেক পছন্দ করে, যেহেতু অরিজিনাল একদম খাঁটি খেজুরের রস। তো সাথে সেমাই রান্না করেছিলাম আর পরোটা করেছিলাম, সকালের আয়োজন। তারপর সবাই নামাজে চলে গিয়েছে। এরপর আমি সকালে নামাজ থেকে আসার পর যাতে নাস্তা দিতে পারি এর জন্য একটু নুডলস রান্না করব। বিয়ের আগে রান্না তো দূরে থাক, দেখা যেত সকাল 11টার দিকে ঘুমে থেকে উঠতাম, তারপর রেডি হতাম, রেডি খাবার পেতাম, খেয়ে তারপর বান্ধবীদের সাথে বিকালবেলা ঘুরতে যেতাম। আর বিয়ের পরের ঈদ কতটাই পার্থক্য, তাই না? এখন হচ্ছে এখনো নাস্তা করি নাই, সবাই নাস্তা খাওয়ার পর তারপর আমি নাস্তা করব, ছেলেকে ঘুম থেকে উঠাবো। মেয়েদের জীবন আসলে এরকমই মনে হয়। তারপর এই কষ্টের মধ্যেও কিন্তু একটা আনন্দ কাজ করে। নিজের সংসার, নিজের সন্তান, নিজের স্বামী সন্তানকে নিয়ে ঈদ করার আনন্দটা কিন্তু একটু অন্যরকম। তো এই তো আমার নুডলস রান্না হয়ে গিয়েছে, তারপর আমি টেবিলে নিয়ে নিলাম নুডলসটা। এবার অন্য কিছু ডেজার্ট আইটেম আর করিনি। পুডিং বা অন্যান্য ডেজার্ট আইটেম আমাদের বাসায় একটু কমই পছন্দ করে। তো এই তো আমাদের কোরবানির গরুটাকে অবশ্য আমরা দেখতে পাইনি, আমার ভাই আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছিল। যেহেতু আমি বাসায় রান্না বান্না নিয়ে ব্যস্ত, সবার কাছে একটু অন্যরকম মনে হতে পারে যে ঈদের দিন কেউ আবার অন্য কোনো কিছু রান্না করে নাকি। আমার বাসায় যেহেতু মুরব্বী আছে, তো ওনার একটু আলাদাভাবে টেক কেয়ার করতে হয়। ঈদের দিন আগে যেহেতু দেশি মুরগি খেয়েছে, তো আর আপনাদের ভাইয়ের রোস্ট একদমই পছন্দ করে না, যার কারণে এবার আমি ঈদে মুরগি কোনো কিছু রান্না করিনি। শুধু দুপুরে খাওয়ার জন্য আমি একটু কচুর ছড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, সাথে ঢেঁড়স ভাজি, কারণ বাবা এগুলা ছাড়া একদমই খেতে পারবে না। আর যেহেতু মাংসটা প্রসেসিং হতে একটু সময় লাগবে, যার কারণে আমি বাবার জন্য এই রান্নাগুলো করেছি। আর সন্ধ্যার দিকে তো মাংসই খাবে। তারপর আমি রান্না শেষ করে এই ড্রেসটা আজকে সকালে পরবো, তাই বের করে নিলাম। ড্রেসের কালারটা কিন্তু অনেক সুন্দর আর বানানো অনেক সুন্দর হয়েছে। আমার জামার কথা একদমই মনে ছিল না। আমার টেলর আমাকে ফোন দিয়ে মনে করিয়ে দিয়েছে যে আমার যেহেতু ওনার কাছে ড্রেস আছে। সকাল থেকে এতগুলা কাজ করার পর এখন একটু রেস্ট নেওয়ার সময় পেলাম। তারপরে তো মাংস চলে এসেছে। আপনাদের ভাইয়া মাংস প্রসেসিং করতে গিয়ে উনি এতটাই হাঁপিয়ে গিয়েছে, তারপর আমার ছোট ভাই ভাগ করে দিচ্ছিল। বয়সও ছোট হলো, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সমানভাবে ভাগ করেছে। সাথে আমিও হেল্প করতেছিলাম। আমার শ্বশুর মাশাআল্লাহ অনেক খুশি, আমরা যেহেতু ঢাকায় কুরবানি দিয়েছি, উনি যেহেতু আমাদের সাথে আছে। আমার দুই ভাইও আমার বাসায়। তো এই তো আলহামদুলিল্লাহ কুরবানির প্রথম মাংসটা এখন বসিয়ে দিচ্ছি। কুরবানির মাংসটা কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগে, যতই খারাপ রান্না হোক না কেন এর মতো মজা মনে হয় আর কোনো মাংসে নেই। তো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি প্রথমে, কারণ আমার শ্বশুর যেহেতু খাবে আর উনি তো মাংস নরম না হলে খেতে পারে না। আমি কিন্তু কোনো রকম পানি দিইনি। মাংস কষানোর সময় মাংস থেকে যে পানি বের হয়েছিল ওটা দিয়েই সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার মাংস রান্নাও কমপ্লিট। মাংসটা সিদ্ধ হওয়ার পর তারপর কিন্তু আমি আলুটা অ্যাড করেছি। আর মাংসটা যত রান্না করা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। কষানোর সময় হচ্ছে আমি মাংস সিদ্ধ হওয়ার পর খাওয়া শুরু করে দিয়েছি। এদিকে আমার নানাস অনেকগুলা খাবার রান্না করে নিয়ে এসেছে। চিকেন, চাউমিন, পাস্তা, তারপর গরুর কালা ভুনা, সাথে ফিরনি, পায়েস, দুধও পাঠিয়েছে। তো আপার হাতের রান্না তো অনেক মজা। আপা গুঁড়া দুধ দিয়ে যেহেতু পায়েস ফিরনিটা রান্না করে, কোনো রকম লিকুইড দুধ ইউজ করে না। কিন্তু আজকে আমি আমার মাংসের রান্নার কমপ্লিমেন্ট বেশি পেয়েছি। আমার ছোট ভাই বলেছে তোমারটা বেস্ট হয়েছে আপু। এই ছিল আমার ঈদের ব্লগ। আল্লাহ হাফেজ।